আজ মুর্শিদাবাদ জেলা পর্যটন বিভাগের উদ্যোগে এবং বড়নগর রামকৃষ্ণ আদ্যা সংঘ ভেনকাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হেরিটেজ লাইফ ট্যুরিজমের সহযোগিতায় জাতীয় পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত কৃষি গ্রামীণ পর্যটন বিভাগে বড়নগর গ্রামের শ্রেষ্ঠত্ব প্রাপ্তির উদযাপন অনুষ্ঠান বড়নগর রানী ভবানী বিদ্যাপীঠের সভামঞ্চে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ আবু তাহের খান। আজ এই অনুষ্ঠান থেকে তিনি বড়নগর বাসিন্দাদের হাতে গ্রামের শ্রেষ্ঠত্ব প্রাপ্তির শংসাপত্র তুলে দেন। গত সপ্তাহে জাতীয় পর্যটন মন্ত্রণালয়ে কৃষি গ্রামীণ পর্যটন বিভাগের শ্রেষ্ঠ গ্রামের তকমা লাভ করেছিল মুর্শিদাবাদের বড়নগর। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের পুরস্কার পাওয়ার পর বৃহস্পতিবার শ্রেষ্ঠত্ব প্রাপ্তির উদযাপন অনুষ্ঠান করা হয়। বড়নগর রানী ভবানী বিদ্যাপীঠের সভামঞ্চে এদিন অনুষ্ঠানটি করা হয়। গ্রামের বাসিন্দারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, অতিরিক্ত জেলা শাসক দীননারায়ণ ঘোষ, মহকুমা শাসক বনমালী রায়, মুর্শিদাবাদের স্টেট ম্যানেজার তথা জেলা পর্যটন আধিকারিক দেবব্রত রায় ও অন্যান্য অতিথিবৃন্দ। বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই গ্রামের উন্নতির লক্ষ্যে পর্যটন দপ্তর কাজ করবে বলে জানান জেলা পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত রায়। আজকের এই মহতী অনুষ্ঠান থেকে কে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। এবং অন্যান্য গুণীজন যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং আমার সামনে যারা সাংবাদিক বন্ধু থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী এবং সর্বোপরি এখানকার গ্রামবাসী বৃন্দ, সেই সঙ্গে এই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য স্টাফ যারা আজকে উপস্থিত আছেন, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা এবং আমার নমস্কার শ্রদ্ধা জানাচ্ছি সবাইকে। যে আমরা কয়েকদিন মানে এক সপ্তাহ 10 দিন আগেই মনে হয় 27 তারিখ 2 সপ্তাহ আগে এই খুশির সংবাদ শুনেছিলাম। গত 27 তারিখ ট্যুরিজম ডেতে ভারত সরকারের ট্যুরিজম বিভাগ থেকে এই সম্মান আমরা পেয়েছি যে আমাদের এই মহকুমার মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির এই মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের অধীন যে বড়নগর গ্রাম, সেটা আমাদের কৃষি গ্রামীণ পর্যটনে সেরা স্বীকৃতি পেয়েছে। তো অলরেডি আমাদের এমপি সাহেব থেকে শুরু করে এডিএমজি স্যার, আমাদের পিডি স্যার থেকে শুরু করে ট্যুরিজমের হেড এবং স্টেট ম্যানেজার আগামী দিনের যে পরিকল্পনা আছে সেটা তো বলেই দিলেন। আমি শুধু দুটো পয়েন্ট বলবো যে এখানে যে রানী ভবানী আমরা কথিত আছে যে 108টা শিব মন্দির এবং মন্দির করেছিলেন এবং তার ইচ্ছে ছিল যে এটা দ্বিতীয় বারাণসী হিসাবে করা, সেই ভাবনা চিন্তা নিয়ে কাজ শুরু করেছিলেন। যাই হোক, তারপরে আজকে কিন্তু তার মধ্যে অনেক নিদর্শন আমরা পাচ্ছি। শুধু সেই মন্দির দিয়েই হবে না, যেটা আছে আমাদের ধরে রাখতে হবে যে এখানকার যারা আপনারা আছেন, পিডি স্যারের বক্তব্যে যেটা বললেন যে যারা বাইরে থেকে টুরিস্ট যারা আসবে তারা যাতে হচ্ছে ঠিকঠাক এখানকার আছে আপনাদের কাছে আপ্যায়ন পায় এবং সেই সঙ্গে গ্রামের যে পরিবেশ, সেই পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আজকে যে সমস্ত মন্দির এখানে আছে, দেখুন স্কুল প্রাঙ্গণ যেখানে আছে, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমি শুধু একটা বিষয়ের উপর জোর দেব, যেহেতু আগামী দিনে ভারত সেরা স্বীকৃতি পেয়েছে একটা দেশের মধ্যে অন্যতম একটা গ্রাম, তার ঐতিহ্য তার সম্মান ধরে রাখার দায়িত্ব আপনাদের এবং আগামী প্রজন্মের। দেখুন, আমাদের মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বুকে একটা ঐতিহাসিক স্থান। তার ইতিহাস বিভিন্নভাবে প্রসিদ্ধ। সে আমরা নবাবী আমলই বলি বা আমাদের পূর্বতন যে বঙ্গীয় আমাদের সভ্যতা, সেখানে শশাঙ্ক রাজধানী কর্ণ সুবর্ণ থেকে শুরু করে নাটোরের রানী ভবানী থেকে শুরু করে আমাদের নবাবী যে ইতিহাস, সবই কিন্তু মুর্শিদাবাদের মধ্যে রয়েছে। এবং মুর্শিদাবাদ বিভিন্ন সময়ে এই ইতিহাসগুলো নিয়ে চর্চা করার পরিপ্রেক্ষিতে তারা সংবাদের শিরোনামে এসেছে। আমরা গত 2 বছর ধরে
গত বছরও আমরা মুর্শিদাবাদ জেলা পশ্চিমবঙ্গের হয়ে সারা ভারতবর্ষে এই যে পর্যটন দিবস, বিশ্ব পর্যটন দিবস, তাতে আমরা তৃতীয় স্থান অধিকার করেছিলাম আমাদের রত্নেশ্বর বাটি মন্দির এবং ভট্টবাটি মন্দির নিয়ে। এবারের আমাদের প্রেজেন্টেশন ছিল আমাদের রানী ভবানী, তার যে মন্দির, চারবাংলো মন্দির এবং বড়নগর গ্রাম, পর্যটনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা গ্রাম। সেই গ্রামকে আমরা তুলে ধরেছিলাম। আমাদের মাননীয় জেলা শাসক, তার দল, তার টিম, আমরা জেলা টিম একত্রিতভাবে কাজ করে আমরা প্রেজেন্ট করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে এবং শেষ পর্যন্ত আমরা 3টা রাউন্ড পরে আমরা কৃষি পর্যটন বিভাগে আমরা সর্বশ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছি এবং জাতীয় স্তর থেকে আমাদের পুরস্কার প্রাপ্ত হয়েছে। তো যেহেতু এটা প্রায় 350 বছরের একটা ইতিহাস, এখানে রানী ভবানী, তার কীর্তি, তার যে স্থাপত্য, সেটা নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল আছে। বিভিন্ন সময় পর্যটকরা আসেন, বিশেষ করে বিদেশি পর্যটকরা আসেন। অনেক হয়তো জানতে পারেন না, তারা ওপার থেকে হাজারদুয়ারি এবং অন্যান্য যে সমস্ত অট্টালিকা বা পর্যটন কেন্দ্রগুলি আছে সেইগুলো দেখে তারা অনেক সময় চলে যান। কিন্তু আমরা এবার গঙ্গার পশ্চিম পাড়ে, ভাগীরথীর পশ্চিম পাড়ে যত আমাদের স্থাপত্য, মন্দির থেকে শুরু করে অন্যান্য ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, সেইগুলিকে আমরা সকলের সামনে তুলে ধরার জন্য আমরা একটা বিস্তারিত একটা পরিকল্পনা করেছি। সেখানে আমার রাস্তাঘাটের উন্নয়ন, জলপথে কিভাবে মুর্শিদাবাদ থেকে এখানে আসা যায় তার একটা চিন্তাভাবনা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা হয়ে গেছে। তার সঙ্গে আমাদের গ্রামের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ট্যুরিজমের উপরে মানুষের ট্রেনিং করানো, এখানে গাইড তৈরি করা, এখানে হোমস্টে অর্থাৎ মানুষের থাকতে পারবে তার জন্য গেস্ট হাউস বানানো, হোমস্টে বানানো। তার সঙ্গে এই এলাকার সাধারণ গ্রামবাসী যারা আছে তাদের কৃষি উন্নয়নের দিকেও আমাদের নজর রয়েছে এবং মন্দিরগুলি সংস্কার করে তার যে মাধুর্য সেইগুলি সকলের সামনে তুলে ধরে আমরা এই বড়নগর গ্রামকে সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বুকে আরও বেশি তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে এখানকার অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, সভ্যতা সব কিছু একবারে আমাদের একটা অন্যতম জায়গায় আমরা নিয়ে যেতে পারবো বলে আমাদের একটা পরিকল্পনা আছে এবং এখানকার গ্রামবাসী আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। আমাদের মাননীয় সাংসদ, মাননীয় জেলা শাসক থেকে শুরু করে, মহকুমা শাসক থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত স্তরে যারা রয়েছেন, সকল ধরনের মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং যেহেতু আমার এই যে প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করেন, তাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে এখানে সকল মানুষের সহযোগিতায় এই বড়নগর গ্রামটাকে আমরা একটা সুন্দর জায়গা প্রদান করব বলে আমাদের বদ্ধমূল ধারণা। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কিরিটেশ্বরী গ্রামটি এর আগের বার ভারত সরকার দ্বারা স্বীকৃত হয়েছিল বেস্ট গ্রাম হিসেবে। এবারও ট্যুরিজমের পক্ষ থেকে, আমাদের ভারত সরকারের পক্ষ থেকে এই বড়নগর গ্রামটি স্বীকৃত হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এডিএম সাহেব ছিলেন, অন্যান্য এসডিও সাহেব ছিলেন, পিডিডিআরডি উনি ছিলেন, অন্যান্য আধিকারিকরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের 3 জন সদস্য এবং আমাদের পৌরসভা, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, তার সিআইসি, সমস্ত অতিথিদেরকে নিয়েই আজকে বড়নগর গ্রামের এই পুরস্কারটা আমরা তাদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলাম। বেস্ট গ্রামের যে অ্যাওয়ার্ড ভারত সরকার দিয়েছিল ট্যুরিজমের ক্ষেত্রে, সেটা আমরা তুলে দিলাম আদর্শ গ্রাম হিসেবে। এবং আমরা এই গ্রামকে আগামী দিনে আরো সুন্দর করে তোলা, এই গ্রামের পরিবেশকে রক্ষা করা, রানী ভবানীর যে স্বীকৃতি, বিভিন্ন মন্দিরগুলো ছিল সেগুলো সংস্কার করা, রানী ভবানীর যে ঐতিহ্য এবং তিনি যে দ্বিতীয় বারাণসী হিসেবে এটাকে চিহ্নিত করবার জন্য তার যে প্রয়াস ছিল, আগামী দিনে তার সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবার জন্য আমাদের পক্ষ থেকে আমরা যা যা করার আমরা করব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই গ্রামটিকে তিনিও চাইছেন একটা আদর্শ গ্রাম হিসেবে বাংলার গড়ে তোলা, তার জন্য আমাদের প্রয়াস চলবে। আমরা সর্বতোভাবে এই গ্রামের মানুষের পাশে আছি।